আচ্ছা, তো প্রথম কোশ্চেনটার অ্যান্সার করবা হচ্ছে মেজবাউল। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন? তো এখানে হচ্ছে চারটা অপশন আছে, এ বি সি ডি। এখানে চারটা অপশন আছে, এ বি সি ডি। এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক এক্সপ্রেশন? তো সেইটা হচ্ছে উত্তর করবা। তো এক্ষেত্রে তোমার উত্তরটা কি হবে মেজবা? তো এখানে চারটা এক্সপ্রেশন আছে, অর্থাৎ হচ্ছে চারটা সেন্টেন্স আছে। এইখান থেকে কোন সেন্টেন্সটা কারেক্ট এক্সপ্রেশন, তো এই জিনিসটা হচ্ছে বলবা। তো মেজবা, তুমি তোমার অ্যান্সারটা বলো এবং তোমার অ্যান্সারের পক্ষে তুমি তোমার যুক্তিটা বলো। হোয়াট ইজ দ্য লজিক? আমি বুঝতেছি না এটা একটু। হাসি বলো, এক নম্বরের উত্তর কি হবে? ভাই সি হবে। আচ্ছা, এক The নম্বরের thief উত্তর ran হচ্ছে, away lest he fear. আচ্ছা, সো সি বলার পিছনে তোমার লজিক কি, বা তুমি কেন সি বললা? কারণ আদার্স অপশন গুলো তো আছে। লেস্ট আছে, লেস্ট থাকলে তো শুট বসবে, ওই জন্য বলছি। রাইট। তো সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আর এখানে হচ্ছে যেহেতু লেস্ট আছে, লেস্ট থাকা মানে হচ্ছে বাক্যে শুট বসবে, অথবা হচ্ছে শুট ছাড়া আরেকটা ওয়ার্ড বসতে পারতো, সেটা বসলেও সেন্টেন্সটা কারেক্ট হতে পারতো, সেটা হচ্ছে মাইক। তো সেটা হচ্ছে মাইক। শুট অথবা মাইক বসে আর কি, আমরা জানি লেস্ট থাকলে। এখন কথা হচ্ছে যে এইটা যদি হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং অনুযায়ী অবশ্যই এটা সঠিক বাক্য, এবং গ্রামাটিক্যালি এটা সঠিক বাক্য। এইচএসসি তেও এটা পড়ানো হয় যে হচ্ছে একটা বাক্যে যখন লেস্ট থাকবে, যেমন যেমন হচ্ছে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এটা আমরা এইচএসসি তে কমপ্লিটিং দ্য সেন্টেন্সে পড়ে আসছি অলরেডি। যারা এডমিশনে আছে তারা পড়ে আসছো, যারা এইচএসসি তে আছে তারাও ইতিমধ্যে পড়ছো। তো লেস্ট থাকা মানে হচ্ছে পরের ক্লোজটার মধ্যে শুড অথবা মাইট থাকবে, দেন ভি ওয়ান বসবে আর কি, এরকম। বা পেসিভে বোঝালে আরো অন্যরকম বসতে পারে, যেমন এখানে শুড বি আছে। তো দ্য থিফ র্যান অ্যাওয়ে লেস্ট হি শুড বি অ্যারেস্টেড, তার মানে হচ্ছে চোরটা পালিয়ে গিয়েছিল, নতুবা তাকে অ্যারেস্ট করা হতো, বা নতুবা তাকে অ্যারেস্ট করা হবে। তো এরকম বিষয়টা বোঝাচ্ছে। এই নতুবা অর্থে লেস্টটা বসে। এখন কথা হচ্ছে যে অ্যাজ অথবা বিকজও তো বসলে বসতে পারতো, যে চোরটা দৌড়ে পালিয়ে গেল কারণ তাকে অ্যারেস্ট করা হবে, বা এরকম। কিন্তু ঘটনা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে সিন্স, অ্যাজ, বিকজ। সিন্স আর হচ্ছে এই অ্যাজ আর হচ্ছে এই বিকজ, এই তিনটাই একই অর্থে ব্যবহৃত হয়। এবং যেহেতু হচ্ছে দুইটা অপশনে দেখো রাখছেই, যে অ্যাজ এবং হচ্ছে বিকজ, তার মানে একটা প্রশ্নের উত্তর যেহেতু দুইটা হইতে পারে না, যেহেতু একটা প্রশ্নের উত্তর দুইটা হইতে পারে না, সো এই দুইটা এখানে হবে না। অ্যান্ড দেন আসতেছে হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। যদিও যারা এইচএসসি তে পড়ছে কিংবা ছোটবেলা থেকে পড়ছে তারা ইজিলি হচ্ছে সি নাম্বার দাগাবে, এত ভাবার কিছু নেই এখানে। বাট এই বি নাম্বার এবং ডি নাম্বারটা একটু কনফিউশন ক্রিয়েট করাবে আর কি। কারণ অ্যাকচুয়ালি মিনিংফুলি চিন্তা করতে গেলে মিনিং ওয়াইজ এই জিনিসটা একুরেট হয়, বা একুরেটের মতো মনে হয়। কিন্তু মনে রাখতে হবে যে যদি বি নাম্বার কারেক্ট হয় তাহলে ডি নাম্বারটাও কারেক্ট। তো বি নাম্বার কারেক্ট হলে ডি নাম্বারটাও কারেক্ট। তো একটা প্রশ্ন উত্তর তো দুইটা হবে না, সেই কারণে উত্তরটা অবশ্যই হবে সি নাম্বারটা। ভাইয়া অলওয়েজ হবে না। আচ্ছা, ভাইয়া ইউজ টু। আচ্ছা, রুবাইয়া বলছে হচ্ছে অলওয়েজ, তারপর হাসি বলছে ইউজ টু। আচ্ছা, লিজা তুমি কি বলতে পারবা? ইউজ টু হবে মনে হইতেছে। দেন হচ্ছে সাদিক, মেজবা, রাকিব, খালেদ মাসুদ, এন্ড দেন আদার্স রেস্ট অন, যারা যারা আসো আর কি ক্লাসে। তো এটার উত্তরটা কি হবে কার মতে? অলওয়েজই হবে। আচ্ছা, অলওয়েজ তো হয়। আচ্ছা, সো এই দুই নাম্বারের উত্তর হচ্ছে সি নাম্বার, অর্থাৎ হচ্ছে অলওয়েজ। এটা ঠিক আছে। তো এখানে যে বিষয়টা হচ্ছে দেখো যে যদি ইউজ টু হইতো, যদি ইউজ টু হইতো তাহলে কিন্তু এখানে অ্যারাইভস হতো না। ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তো সাবজেক্টের পরে যখন হচ্ছে ইউজ টু থাকবে, সাবজেক্টের পরে যখন হচ্ছে ইউজ টু থাকবে, তখন তারপরে হচ্ছে ভি ওয়ান বসবে, তার মানে এসটা হইতো না। তার মানে হচ্ছে এখানকার এই এসটা হতো না। সাবজেক্টের পরে যখন ইউজ টু থাকবে তখন ভি ওয়ান বসবে। তো এটা হবে না। এটার উত্তর হচ্ছে অলওয়েজ। তার মানে এখানে একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি লাগবে আমাদের, অ্যাডভার্ব অফ টাইম বা এসব দেওয়া যাবে না, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি লাগবে। সেটা হচ্ছে অলওয়েজ। যেমন দ্য বাস অলওয়েজ অ্যারাইভস লেট ডিউরিং ব্যাড ওয়েদার, তার মানে হচ্ছে খারাপ আবহাওয়া থাকলে বাসটা সবসময় দেরি করে আসে আর কি, এরকম বোঝাচ্ছে। বাট অভ্যস্ত তো না, কারণ হচ্ছে খারাপ আবহাওয়া তো সবসময় থাকে না।
দেখা যায় মোস্ট অফ দ্য টাইম হচ্ছে বাসটা দেরি করে আসে যখন খারাপ আবহাওয়া থাকে। তো এই জিনিসটা এই সেন্টেন্সটা দ্বারা বোঝানো হচ্ছে যে যখন ওয়েদার খারাপ থাকে বাসটা সবসময় দেরি করে আসে এরকম। তবে ইউজ টু কেন হবে না, কারণ হচ্ছে যে যদিও এটা আসলে কোনো অভ্যস্ততাও না, একটা বাসটা একটা যন্ত্রের আবার কি ধরনের অভ্যস্ত থাকবে, বাট যাই হোক, ধরো যদি কথা কথা ইউজ টু তুমি বসাইতে চাইতাও, বাট ইউজ টু এর পরে তো আমার হচ্ছে ভি1 লাগবে, কিন্তু এখানে আছে অ্যারাইভস, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো যেটা এগ্রি করতেছে সরাসরি এই সাবজেক্টের সাথে। আর অলওয়েজটা জাস্ট হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হিসেবে, এই অলওয়েজটা জাস্ট হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হিসেবে এইখানে বসবে। দ্য বাস অলওয়েজ অ্যারাইভস লেট ডিউরিং ব্যাড ওয়েদার, যেমন হি অলওয়েজ গোজ টু স্কুল, তো এরকমের বাক্যগুলো আর কি। তো আই হোপ বুঝছো। দেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 3। তো এই 3 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে? দ্য ওয়েদার ড্যাশ ব্যাড, উই ক্যান নট গো আউট। তো এই 3 নাম্বার প্রশ্নটা অনেক ভেবে চিন্তে সবাই উত্তর দিবা, স্পেসিফিক্যালি যারা ফোকাসের স্টুডেন্ট আছো। একটু আগেই কোনো না কোনো একটা বিষয় তোমাদেরকে বলছিলাম, তো সেইটা এইটা অতপ্রতভাবে জড়িত। তো সেক্ষেত্রে 3 নাম্বারের উত্তরটা করার ট্রাই করো, বা জিনিসটা খুবই লজিক্যালি চিন্তা ভাবনা করো আগে সবাই, এভরিওয়ান, নট জাস্ট ফোকাসের স্টুডেন্ট যারা আছো। দ্য ওয়েদার ড্যাশ ব্যাড, উই ক্যান নট গো আউট, এই ড্যাশে কি হবে? ইজ, ওয়াজ, বিন, বিং, 4টা ইজ। অপশন বি আছে আমাদের সামনে। আচ্ছা, আমরা হচ্ছে এক এক করে উত্তরগুলো একটু শুনি, প্রশ্নটা যেহেতু একটু ইন্টারেস্টিং, সো এক এক করে হচ্ছে উত্তরগুলো একটু শুনি। তো তো প্রথমে হচ্ছে সাদিক, বলো এটার উত্তর কি হবে? দেখি আর একটু দেখি। আচ্ছা, তো রুবাইয়া বলো এটার উত্তর কি হবে? বিং আচ্ছা, ডি হাসি। নাম্বার হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, হাসি, বলছিলাম। তুমি কি বলছিলা? ডি ডি আচ্ছা, ডি। বিং ব্যাড। আচ্ছা, বিং, আচ্ছা ঠিক আছে। লিজা, হ্যাঁ, তো তোমার উত্তরটা কি লিজা? ইজ আচ্ছা এ আচ্ছা, মেজবা কি বলতে পারবা? বিন হবে Then বিন। হচ্ছে, আচ্ছা দেন রুবাইয়া বলো যে হচ্ছে জি নাম্বারটা কেন অ্যান্সার বলছো? ভাইয়া জানি না আমি, বাট আমি আমার একটা প্রশ্ন দেখছিলাম কোথাও। ওয়েল, ইটস আ গুড থিঙ্কিং, এন্ড এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আচ্ছা হাসি, তুমি কি বলতে পারবা যে কেন ডি নাম্বারটা এটার অ্যান্সার? চলমান বুঝাইছিলাম আমি, মানে বুঝছিলাম এই জিনিসটা চলমান হইতেছে, ওই জন্য বিং দিছি। আচ্ছা মানে ওয়েদার, দ্য ওয়েদার বিং ব্যাড মানে খারাপ হয়ে আসতেছে, এরকম কিছু একটা। আচ্ছা, কাইন্ড অফ হচ্ছে মোটামুটি লজিক ঠিক আছে। আচ্ছা, সো মেজবা বলছিল হচ্ছে এটার উত্তরটা হচ্ছে বিং, তো বিষয়টা হচ্ছে এটার উত্তরটা বিংই হবে, যেটা বলছো তোমরা। তো এখন রুবাইয়ার বিষয়টা আসতেছে, যে রুবাইয়া কি বললা একটু আরেকবার বলো তো, যে হচ্ছে তুমি উত্তর বলতে পারো নাই কিন্তু তুমি কোথাও এই দেখছো। টাইপের কোশ্চেন আমি কোথাও দেখছিলাম। হ্যাঁ, তুমি কোথাও দেখছো, সো এইটা একটা বড় রিজন, যে হচ্ছে কেউ যখন কোনো একটা জিনিস দেখে, আচ্ছা, কেউ কেউ যখন হচ্ছে কোনো একটা জিনিস দেখে, ঠিক আছে, তো সে যদি এক্সপ্লেনেশন নাও জানে, বাট সে পরীক্ষার হলের মধ্যে সঠিক উত্তরটা দাগায় দিয়ে আসতে পারে, সে সঠিক উত্তরটা দাগায় দিয়ে আসতে পারে। এবং যারা অনেক বেশি এমসিকিউ সলভ করে, তারা দেখা যায় কোশ্চেন গুলো এভাবে ডিরেক্টলি কমন পায়, এবং ও দেখা যায় জানে না এক্স্যাক্টলি যে এটা কিভাবে বা কি হচ্ছে না হচ্ছে, কিন্তু ও মোটামুটি একটা সঠিকভাবে দাগায় দিয়ে আসতে পারে উত্তর। তো এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। বিষয়টা হচ্ছে যে দ্য ওয়েদার বিং ব্যাড, উই ক্যান নট, এখানে আছে হচ্ছে গো আউট।
তো দ্য ওয়েদার বিং ব্যাড উই ক্যান নট গো আউট। তো এটা ছিল আমাদের হচ্ছে প্রশ্ন, দ্য ওয়েদার ড্যাশ ব্যাড উই ক্যান নট গো আউট। তো এই ড্যাশে হবে হচ্ছে বিং। আচ্ছা, এই ড্যাশের মধ্যে বিং হবে, এর কারণ হচ্ছে যে এইটা কোন সেন্টেন্স বলো? এটা কি সিম্পল সেন্টেন্স নাকি এটা কমপ্লেক্স সেন্টেন্স? এটা কি একটা সিম্পল সেন্টেন্স নাকি এটা কমপ্লেক্স সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্স হলে তো আসলে বিং হতো না। তো যে বলছো যে এটা এটা সিম্পল সিম্পল সেন্টেন্স, হ্যাঁ, তো এটা আসলে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এটা বিষয়। তো এর কারণ কি দেখো, এখানে ইজ হতে পারতো। কখন ইজ হতো? ইজ হতে পারতো, এটার উত্তরটা হচ্ছে ইজ হতে পারতো, কিন্তু সেটা কখন হতো? সেটা হয়তো হচ্ছে অ্যাজ দ্য ওয়েদার ইজ ব্যাড উই ক্যান নট গো আউট। যেহেতু আবহাওয়া খারাপ, আমরা বাইরে যাব না বা আমরা বাইরে যেতে পারবো না, এরকম। তো কি বললাম আমি? অ্যাজ দ্য ওয়েদার ইজ ব্যাড, তাহলে এখানে কি থাকতো? এখানে একটা অ্যাজ থাকতো, সেন্টেন্স শুরুতে একটা অ্যাজ থাকতো। তো এই যে ফোকাসের যারা স্টুডেন্ট আছে লেকচার 1-এ, তো ক্লোজ মার্কার, অ্যাজ একটা ক্লোজ মার্কার না? তারপর সিন্স, বিকজ, এগুলা একটা ক্লোজ মার্কার না? সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। তো যেহেতু নাই, ঠিক আছে, ক্লোজ মার্কার নাই, তার মানে আমি বুঝতেছি যে হচ্ছে ইভেন যারা আমার কানেক্টরস এর ক্লাস করছে এইচএসসি 25 ব্যাচ একাডেমিক টু এডমিশন যে কানেক্টরস এর ক্লাস ছিল, ওইখানে কিন্তু স্লাইডের মধ্যে দেওয়া আছে, তোমাদেরকে কিন্তু আমি স্লাইডটা দিয়ে দিছি। তো ওইখানে দেখবা যে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের যে কানেক্টর গুলা ব্যবহৃত হয়, ওই ওই ওগুলা থাকলেই হচ্ছে ওইটাকেই হচ্ছে কাইন্ড অফ ক্লোজ মার্কার বলা হয়, যে ক্লোজটা চেনা যায় আর কি। তো ফ্যান বয় যে জিনিসটা পড়ছিলা, তো ওইটা দ্বারা হচ্ছে আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে চিনি। আর এরকম সিন্স, অ্যাজ, বিকজ, দ্যাট, হুইচ, এরকম যে হচ্ছে কনজাংশন গুলো থাকে, এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং তারা সাবঅর্ডিনেট ক্লোজের সূচনা করে। তো বিষয়টা হচ্ছে এখানে যেহেতু অ্যাজ নাই, মানে কোনো ক্লোজ মার্কারই নাই, ইভেন এখানে কমপ্লেক্সেরও ক্লোজ মার্কার নাই, ইভেন কম্পাউন্ডেরও ক্লোজ মার্কার নাই। ক্লোজ মার্কার মিনস হচ্ছে আমি সেই কানেক্টর ওয়ার্ড গুলাকে বোঝাচ্ছি, যে কানেক্টর ওয়ার্ড গুলা তোমাদের এইচএসসি একাডেমিক টু এডমিশন বেসিক যে ক্লাসটা ছিল কানেক্টরস এর উপর, তো ওইটার স্লাইডটা দেখবা, ওই স্লাইডের মধ্যে লেখা আছে ওয়ার্ড গুলা। তো যেহেতু নাই, তার মানে আমাকে বুঝতে হবে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। যেহেতু একটা সিম্পল সেন্টেন্স, তো সিম্পল সেন্টেন্সে দুইটা কি ফাইনাইট ভার্ব থাকতে পারে? এখানে তো আছে। তো এখানে তো উই ক্যান নট গো আউট আছে, এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো দুইটা ক্লজ তো আসলে সিম্পল সেন্টেন্স থাকতে পারে না। তো এই কারণেই দ্য ওয়েদার বিং ব্যাড, দ্য ওয়েদার বিং ব্যাড এই অংশটুকুকে জাস্ট হচ্ছে ফ্রেজ বানায় দেওয়া হয়েছে, এই অংশটুকুকে জাস্ট একটা ফ্রেজ বানায় দেওয়া হয়েছে। এই যে কোনো, দেখো এই বি ভার্বটা কোথায় বিলং করে? এম ইজ আর, ঠিক আছে, এম ইজ আর সবগুলার পরিবর্তে হচ্ছে, মানে রুট ওয়ার্ডটা হচ্ছে বি, রুট ওয়ার্ডটা হচ্ছে বি। আর আমরা জানি যে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, ভার্বের সাথে হচ্ছে আইএনজি যুক্ত করে আমরা যে কোনো ভার্বকেই জিরান্ড অথবা পার্টিসিপল করতে পারি, জিরান্ড অথবা পার্টিসিপল করতে পারি, এবং সেই ভার্বটা পরিণত হয় হচ্ছে একটা নন ফাইনাইট ভার্বে, তাই না? ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বের ক্লাস তো এই বিষয়টা আমি আলোচনা করছিলাম। তো সেটা পরিণত হয় একটা নন ফাইনাইট ভার্বে, ঠিক আছে। আইএনজি যুক্ত একটা ফর্ম আর একটা হচ্ছে টু ইনফিনিটিভ ফর্ম, এগুলো হচ্ছে নন ফাইনাইটের স্ট্রাকচার। তো বিষয়টা হচ্ছে যে এই যে এখানে যদি আমি ইজ দিতাম, তাহলে সেটা একটা ফাইনাইট ভার্ব হয়ে যেত। সো এটা দেওয়া যাবে না, আমাকে জাস্ট হচ্ছে আমরা ইজ না দিয়ে হচ্ছে বিংটা ইউজ করব। কেন? কারণ আমাকে মনে রাখতে হবে যে এই বি হচ্ছে সকল ভার্বের, সকল অক্সিলারি ভার্ব যেগুলো আছে, মানে এম ইজ আর, এদের ফাদার ভার্বটা বা রুট ভার্বটা হচ্ছে বি। বি থেকেই ইনফ্লেকশনাল চেঞ্জ হয়ে, বি থেকেই হচ্ছে ইনফ্লেকশনাল চেঞ্জ হয়ে সেন্টেন্সে এর পরে ইজ হচ্ছে, দের পরে আর হচ্ছে, উই এর পরে আর হচ্ছে। তো এগুলো হচ্ছে ইনফ্লেকশনাল চেঞ্জ ল্যাঙ্গুয়েজে। তো বিষয়টা হচ্ছে যে মনে রাখতে হবে এদের ফাদার ভার্বটা বা রুট ভার্বটা হচ্ছে বি, বি, তার সাথে আইএনজি যুক্ত হবে আর কি। তো বিং, তো দ্য ওয়েদার বিং ব্যাড উই ক্যান নট গো আউট। তো এই অংশটুকু দ্য ওয়েদার বিং ব্যাড, এটা কিন্তু একটা ফ্রেজে পরিণত হয়েছে, এটা কিন্তু কোনো ক্লোজ না, কোনো ক্লোজ না। দ্যাটস ওয়াই যেহেতু হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে, এটা ডেফিনেটলি একটা সিম্পল সেন্টেন্স, ডেফিনেটলি একটা সিম্পল সেন্টেন্স। বাট এখানে যদি আমি অ্যাজ বা হচ্ছে বিকজ দিয়ে করতাম, সেটাও সেন্টেন্সটা হতো, সেই সেন্টেন্সটা অবশ্যই কারেক্ট হতো, বাট সেক্ষেত্রে আমাকে এখানে ইজ দিতে হতো।
আমি যদি এখানে অ্যাজ রাখতাম তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হবে। অ্যাজ দ্য ওয়েদার ইজ ব্যাড, তখন হতো হচ্ছে অ্যাজ দ্য ওয়েদার ইজ ব্যাড উই ক্যান নট গো আউট, যেহেতু আবহাওয়া খারাপ আমরা বাইরে যেতে পারবো না, এরকম বিষয়টা বোঝাচ্ছে। আমার মনে হয় বুঝছি, যেহেতু এটা সিম্পল সেন্টেন্স তো সঠিক উত্তরটা হচ্ছে বিং, ডি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তো এরকম প্রশ্নগুলা কিন্তু পরীক্ষায় ঘুরাই ফিরায় বারবার দিবে।